নমস্কার বন্ধুরা, রেসিপিজ বাই তমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুবই সাদামাটা একটি রেসিপি। আজকের রেসিপিতে থাকছে আলু বেগুন আর ডিমের একটি পাতলা ঝোলের রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্যানে অ্যাড করছি 2 টেবিল স্পুন তেল। এবার একটি ডিমকে পোস্ট করে নিব। আমি একইভাবে 4টে ডিম পোস্ট করে নিব। অ্যাড করছি সামান্য একটু লবণ। খুব বেশি কড়া করব না, খুব হালকা করেই পোস্টটা আমি করে নিব। একই তেলে অ্যাড করছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। অ্যাড করছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, অ্যাড করছি সামান্য একটু জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। অ্যাড করছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু বেগুন। অ্যাড করছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, আলু বেগুন কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করছি 1/2 কাপ গরম জল। এবার 2 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে এসেছি। অ্যাড করছি 2-3টা কাঁচামরিচ ফালি। মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। অ্যাড করছি 1/2 টিস্পুন জিরা বাটা। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আরও 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে এসে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা ডিম। আরও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4 মিনিট পর ফিরে এসেছি। এ পর্যায়ে টেস্ট করে দেখতে পারেন লবণের পরিমাণ। প্রয়োজন হলে অ্যাড করতে পারেন। আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।